হ্যালো এভরিওয়ান, স্ক্রিনে অ্যাড করা প্রশ্নের দিকে লক্ষ্য করুন। যারা থিওরি টেস্ট দিয়েছেন ইতিমধ্যে, এই প্রশ্নটা প্রায় প্রত্যেকটা পরীক্ষায় এসে থাকে এবং এই জায়গায় অনেকেই কনফিউজ থাকেন যে আসলে এটার সঠিক উত্তর কি হবে। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করে দিব। আশা করি এখন থেকে এই প্রশ্ন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ওকে, প্রশ্নটার দিকে আমরা লক্ষ্য করি। এই প্রশ্নটাতে বলা আছে হোয়াট ইজ দ্য স্পিড লিমিট আফটার দিস সাইন। এই জায়গায় আছে একটা ট্রাইঅ্যাঙ্গেল সাইন। সো এই ট্রাইঅ্যাঙ্গেল সাইন দ্বারা আমরা সাধারণত বুঝি যে সামনের কোনো কিছু সম্পর্কে আমাদেরকে একটা ওয়ার্নিং দেয় অথবা কোনো কিছু সম্পর্কে সতর্ক করার জন্য এই ট্রাইঅ্যাঙ্গেল সাইনটা ব্যবহার করা হয়। এটা হতে পারে একটা বিপজ্জনক জাংশন, এটা হতে পারে একটা রাউন্ড অ্যাবাউট, অথবা একটা টার্ন রাইট লেফট, এরকম কোনো কিছু। এরকম একটা সাইনের ভেতরে যেটা রোড স্ট্রেইট আহেড যাওয়ার পরে এরকম মিলিত হয়ে তারপরে একটা রোডে পরিণত হয়ে সামনের দিকে গিয়েছে। সো এই ট্রায়াঙ্গেল সাইনের ভিতরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে একটা ডুয়াল ক্যারিজওয়ের চিহ্ন। ওকে, সো এই জিনিসটা বলতে চাচ্ছে যে একটা ডুয়াল ক্যারিজওয়ে একটা সিঙ্গেল ক্যারিজওয়েতে মিলিত হচ্ছে। সো এখন প্রশ্ন হচ্ছে ডুয়াল ক্যারিজওয়েতে স্পিড লিমিট কত? ডুয়াল ক্যারিজওয়েতে স্পিড লিমিট মূলত 70 মাইল পার আওয়ার এবং ইউকেতে বেশিরভাগ ডুয়াল ক্যারিজওয়ে গুলা একটা ব্যারিয়ার দিয়ে এরকম আলাদা থাকে। সো ডুয়াল ক্যারিজওয়েতে যেহেতু স্পিড লিমিট হচ্ছে 70 মাইল পার আওয়ার, সো একটা ডুয়াল ক্যারিজওয়ে যখন একটা সিঙ্গেল ক্যারিজওয়েতে মিলিত হচ্ছে, তার মানে সাধারণভাবে এই জায়গায় স্পিড লিমিটটা 70 মাইল পার আওয়ার থেকে কমে 60 মাইল পার আওয়ারে যাবে। যে ইংল্যান্ডে সিঙ্গেল ক্যারিজওয়েতে স্পিড লিমিট হচ্ছে 60 মাইল পার আওয়ার। এই জায়গায় রাইট আনসারটা হচ্ছে 60 মাইল পার আওয়ার। তো এই জায়গায় আরেকটা ঘটনা হতে পারে, সেটা ক্যারিজওয়েটা শেষ করার ঠিক আগেই যদি একটা সাইন দিয়ে আপনাকে বলা হয় আপনি যেই সিঙ্গেল ক্যারিজওয়েতে যাচ্ছেন সেই জায়গায় স্পিড লিমিট হচ্ছে 40 অথবা 30, অথবা কোনো রোড ওয়ার্কের জন্য যদি একটা টেম্পোরারি স্পিড লিমিট দেওয়া থাকে সেটা হতে পারে 30, সেটা হতে পারে 20, তাহলে কিন্তু ওই জায়গায় স্পিড লিমিটটা 30 বা 20 যেইটা দেওয়া থাকবে ওইটাই হচ্ছে আপনাকে মেনে চলতে হবে। যদি কোনো সিচুয়েশন আসে আপনার প্র্যাকটিক্যাল ড্রাইভিং পরীক্ষায় যে জায়গায় এরকম একটা ডুয়াল ক্যারিজওয়ে পরে একটা সিঙ্গেল ক্যারিজওয়েতে যাচ্ছেন এবং আপনার মাথায় আছে যে সিঙ্গেল ক্যারিজওয়েতে 60, কিন্তু ওই জায়গায় একটা ভ্যারিয়েবল স্পিড লিমিট আছে যেটা হতে পারে একটা টেম্পোরারি স্পিড অথবা কোনো কারণে দেওয়া হয়েছে, আপনাকে অবশ্যই ওই জিনিসটাও মানতে হবে। প্রশ্নের ক্ষেত্রে যেহেতু প্রশ্নটা জানতে চাচ্ছে যে এই সাইনটার পরের স্পিড লিমিটটা কত হবে, তাহলে এই প্রশ্নের আনসার হবে অনলি 60 মাইল পার আওয়ার। যেহেতু এই জায়গায় আর কোনো কিছু দেওয়া নাই, এক্সট্রা কিছু ইনফরমেশন বললাম যে যেটা রিয়েল লাইফ সিচুয়েশনের ক্ষেত্রে মাঝে মাঝে এরকম চেঞ্জ হতে পারে, ভ্যারিয়েবল স্পিড লিমিট থাকতে পারে, অথবা রাস্তায় কাজের জন্য বিভিন্ন সময় স্পিড লিমিট চেঞ্জ হতে পারে। আশা করি এই প্রশ্ন নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না কারোর মধ্যে, এবং এটার রাইট আনসার হচ্ছে 60 মাইল পার আওয়ার।